আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিওটা বেশি বড় করব না। সো প্রথমেই বলে নেই, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওতে দেখাবো ডক্স টোকেনটা সেল দেবেন কীভাবে। সো ডক্স টোকেনটা কিন্তু 26 তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার দিকে কিন্তু লিস্টিং করবে। সো অনেক নতুন ইউজার কিন্তু এখানে কাজ করেছেন। সো হয়তো অনেক নতুন ইউজার এখান থেকে মানে ডক্স দিয়েই তাদের অনলাইনের ইনকামটা শুরু হবে। সো অনেকে সেল দেওয়া জানেন না। সো সেল দেবেন কীভাবে ভিডিওতে দেখাবো, এবং যারা এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারে নাই 23 তারিখের আগে, তারা কীভাবে টোকেনটা ক্লেইম করবেন, এবং অনেকে জানতে চাচ্ছে যে টোকেনের প্রাইস কীরকম হতে পারে এবং এটা সেল দেওয়া ঠিক হবে নাকি হোল্ড করবেন। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, তাই ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। সো প্রথমে দেখে নেব এই টোকেনের প্রাইস কীরকম হতে পারে এবং সেল করাটা ঠিক হবে নাকি হোল্ড করবেন। সো আমরা যদি প্রি মার্কেটে দেখি, বিটগেট এক্সচেঞ্জারে প্রতিটা ডক্সের প্রাইস চলতেছে 0.0017। সো এটা কিন্তু হিউজ পরিমাণে। যদি এই প্রাইসে টোকেনটা লিস্টিং করে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রত্যেক ইউজার ভালো একটা ইনকাম করবে। সো প্রি মার্কেট থেকে বাই করার কারণ হলো এখানে টোকেনটা প্রি সেল বলতে পারেন এটাকে। সো এখান থেকে অনেক ইউজার বাই করে রাখে এবং যখন অফিসিয়ালি লিস্টিং করে টোকেনটা, তারা কিন্তু সেল দিয়ে 10x, 20x এবং 100x পর্যন্ত এখান থেকে প্রফিট নেয়। তবে সব প্রজেক্ট থেকে নিতে পারে না, কয়েকটা প্রজেক্ট থেকে নিতে পারে। যেমন এর আগে ছিল নট কয়েন। সো নট কয়েনের অ্যাভারেজে বাই দেখেন 0.0047, আর টোকেনটা লিস্টিং হয়েছে 1 সেন্টের ওপরে। এমনকি নট কয়েন কিছুদিন পর 3 সেন্ট পর্যন্ত হিট করে। সো এইখান থেকে তাহলে বুঝতে পারছেন প্রত্যেক ইউজার যারা বাই করছে প্রি মার্কেট থেকে, তারা কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট করছে। সো এখান থেকে বাকি যে প্রজেক্টগুলো আছে এগুলো থেকে করা পসিবল ছিল না, কোনোগুলো থেকে হয়েছিল আবার কোনোগুলো থেকে হয়নি। তো এখানে দেখেন যে প্রি মার্কেটের ডক্স টোকেনটা একটু দাম করছে। দাম করার কারণ হলো যে টেলিগ্রামের যে সিও ছিল তাকে কিন্তু ফ্রান্সের পুলিশ অ্যারেস্ট করছিল, সে কারণে কিন্তু টন কয়েনের যে টোকেনগুলো ছিল সবগুলো কিন্তু মোটামুটি দাম করেছে। এমনকি টন কয়েনটাও কিন্তু $7 থেকে $5 পর্যন্ত আসছিল। সো সেজন্যই কিন্তু টন কয়েনের যে কয়েনগুলো আছে বা টোকেনগুলো আছে সবগুলো কিন্তু দাম করছে। এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই। কয়েকদিনের মধ্যে দেখবেন যে এটাও পাম্প করবে, আর যদি পারেন টন কয়েনটাও বাই করে রাখবেন, এটা কিন্তু বিগ লেভেলে একটা পাম্প করবে। যেটা হোক, এখন লিস্টিং কীরকম হবে। সো আপনারা যদি এইটা দেখেন, সো অনেক সময় প্রি মার্কেট থেকে যখন অফিসিয়ালি লিস্ট হয় অনেক সময় প্রাইসটা বেশি থাকে, অনেক সময় আবার কম থাকে। সো এইটা যে যখন বিনান্সে লিস্ট হবে অ্যানাউন্সমেন্ট দিল, তখন কিন্তু 100x কিন্তু পাম্প করছিল। এখন অফিসিয়ালি যদি লিস্ট হয় প্রি মার্কেট থেকে বেশি হতে পারে আবার কম হতে পারে, তবে এক সময় দেখবেন যে প্রি মার্কেটে এটাকে কিন্তু হিট করবে, যেহেতু বেনান্সে লিস্ট করতেছে। সো এখন প্রথম অবস্থায় আপনারা হোল্ড করবেন নাকি সেল করবেন। সো এখন আমি বলতেছি প্রথম অবস্থায় আপনারা সবাই সেল করবেন টোকেনটা, কারণ এই টোকেনটা কিন্তু সবার কাছে কম বেশি আছে। সবাই সেল করলে কিন্তু প্রাইসটা অনেক ডাউন করবে, তাই আপনার প্রথম অবস্থায় টোকেনটা সবাই সেল করবেন। যদি বাই করে রাখতে চান প্রথম অবস্থায় সেল করবেন, কিছুদিন পর টোকেনটা যখন 50 বা তার থেকে যদি ডাউন করে সেক্ষেত্রে আপনারা টোকেনটা বাই করে রাখতে পারেন, এবং যেহেতু বেনান্সে লিস্ট করতেছে দেখবেন যে টোকেনটা পাম্প করবে, তখন হিউজ পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। বা যখন টেলিগ্রামের সিও মানে একদম খালাস হয়ে আসবেন, মুক্তি পাবেন, তখন কিন্তু টন কয়েন আবার পাম্প করবে, তখন কিন্তু বাকি যে টোকেনগুলো আছে ওইগুলো কিন্তু পাম্প করবে। সো প্রথম অবস্থায় আপনারা প্রত্যেকে টোকেনটা সেল নেবেন, কেউ হোল্ড করবেন না, না হলে কিন্তু $10 থেকে $1 হইতে কোনো সময় লাগবে না। সো এখন পরের বিষয় হলো, যারা বট থেকে উইথড্র দেন নাই, বট থেকে তারা কীভাবে টোকেনটা ক্লেইম করবেন। সো আমি ক্লেইম করার আপডেটটা দিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত উইথড্র দেন নাই তারা 26 তারিখে বাংলাদেশ সময় দুপুর 2টার সময় কিন্তু টোকেনটা ক্লেইম করতে পারবেন, এবং টোকেনটা লিস্টিং করবে সন্ধ্যা 6টায়। সো যারা টন কিপারের মাধ্যমে ক্লেইম করবেন অথবা যে ওয়ালেটটা কানেক্ট করেছেন ওইটার মাধ্যমে যদি ক্লেইম করেন সেক্ষেত্রে আপনার ফি লাগবে, অবশ্যই ফি লাগবে। সো আপনার অবশ্যই ফি নিয়ে লাগবেন। অনেক কয়টা এক্সচেঞ্জের কিন্তু টনটা লিস্টিং আছে, এমনকি বিনান্সেও কিন্তু টনটা লিস্টিং আছে। সো আপনারা যে কোনো এক্সচেঞ্জের থেকে অবশ্যই টনটা আপনার ওয়ালেটে নিয়ে রাখবেন, অবশ্যই $1 মতো রাখলে হয়ে যাবে। সো প্রত্যেকে নিয়ে রাখবেন, কারণ এখানে ক্লেইম করার জন্য অবশ্যই ফি রাখবে। সো এখন আপনার টোকেনটা কীভাবে সেল দেবেন, অনেকে কিন্তু নতুন ইউজার আছেন, আমি আবার বলতেছি, হয়তো এই ডক্স দিয়ে তাদের অনলাইনে ইনকামটা শুরু করবেন। সো এখন সেল করার জন্য আপনার বিনান্স বা যে কোনো এক্সচেঞ্জারে নিচ্ছেন না কেন, সো ওইটা ওপেন করে দেবেন। যদি আপনি বিনান্সে নিয়ে থাকেন তাহলে বিনান্স ওপেন করবেন। ওপেন করার পর আপনার ব্যালেন্সটা দেখবেন যে স্পটে আছে। সো এই যে দেখেন যে ব্যালেন্সটা স্পটে আছে, যদি আপনার ফান্ডিংয়ে থাকে তাহলে স্পটে ট্রান্সফার করে নেবেন। যাই হোক, আপনার যারা বটের মাধ্যমে উইথড্র দিচ্ছেন সরাসরি বিনান্সে, তাদের ব্যালেন্সটা প্রত্যেকে দেখতে পারবেন যে
স্পটে আছে। সো যদি স্পটে আসে, সো এইখানে দেখেন যে ট্রেড অপশন, সো এটার মধ্যে ক্লিক করবেন অথবা হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে এখানে দেখেন যে নিউ লিস্টিং, সো এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখেন যে টোকেনটা শো করবে। সো এইখানে এখনও ফার্মিং বা লঞ্চ পুলে আছে টোকেনটা, যা লিস্টিং করার আধা ঘন্টা আগে দেখবেন যে এখানে সময় দেওয়া আছে, এখানে ট্রেডিং থাকবে লঞ্চ পুলের জায়গায়। সো এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ট্রেডে নিয়ে আসবে। অথবা এইখানে সার্চ দেবেন, ডক লেখে যদি সার্চ দেন, সো এখনও পর্যন্ত এখানে অ্যাড হয়নি। সো ডক্স লিখে সার্চ দেওয়ার পর আপনার কিন্তু এখানে ডক্স চলে আসবে। এখানে এখানে যেমন আমার আইও এবং ইউডিটি আছে, এইখানে আপনার ডক্স থাকবে। যখন ট্রেডটা স্টার্ট হবে, সো এইখানে দেখবেন যে সেল একটা অপশন আছে, সো এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি সম্পূর্ণ টোকেনটা সেল দিতে চান, সেক্ষেত্রে এইটা 100 করে দেবেন, মানে 100 করে দেবেন। এইখানে দেখেন যে সেল একটা অপশন আছে, সো সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করলে আপনার টোকেনটা সেল হবে। সো এইখানে কিন্তু অবশ্যই প্রাইসটা দেখে নেবেন, এখানে কিন্তু প্রথম অবস্থায় আপ ডাউন করবে, আর এইটা হোল্ড করবে না কেউ, প্রত্যেকে সেল দেবেন। যদি বাই করে রাখতে চান তাহলে যখন এইটা মানে প্রাইসটা অনেকটাই ডাউন করবে তখন বাই করে রাখবেন। যেমনটা নট কয়েনে এক্সচেঞ্জের লিস্ট হলে পরবর্তীতে দেখা গেছিলো 2টা মিলে এক্সচেঞ্জ হয়েছিল এবং ওইটা মানে কয়েকদিনের মধ্যে সেই লেভেল একটা পাম্প করেছিল, মানে 0.005 থেকে 3 সেন্ট পর্যন্ত হিট করছে, মানে 4 আনা থেকে আপনার 3 টাকা পর্যন্ত হিট করছে আর কি। সো তখন আমরা অবশ্য টেলিগ্রামে বাই কল দেওয়ার চেষ্টা করব। সো যারা বাই করে রাখতেছেন অবশ্যই প্রথম অবস্থায় সেল দেবেন, কারণ অনেকের কাছে এই টোকেনটা আছে। তো অবশ্যই আপনার টোকেনটা সেল দেবেন। যদি আপনার বিট গেট হয় বা বাই বিট হয় বা যেটাই হোক না কেন, এটা 100 করে দিয়ে আপনার সেল বসাই দেবেন। আর এখানে কিন্তু প্রাইসটা দেখতে পারবেন। সো প্রথম দিকে অবশ্যই সেল করার চেষ্টা করবেন। আর এইখানে আপনার যে টোকেনটা সেল হয়ে ডলারটা আসবে, সো এইটা কিন্তু আপনার স্পটে দেখতে পারবেন, ইনস্ট্যান্ট স্পটে দেখতে পারবেন। যে ডলারটা পাবেন এইটা কিন্তু আপনি P2P-র মাধ্যমে সেল দিতে পারবেন, অথবা এখানে রেখে দেবেন, পরবর্তীতে ওইটা কিন্তু টোকেন বাই করে রাখতে পারেন। সো ব্যাস, ভিডিওটা আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।